প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে নারকেল নিয়ে বাজারে যাই। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, পূর্ব মেদিনীপুরের দীঘায় শাকিলের বাড়ি। সে 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। প্রতি বস্তায় 28টি নারকেল আছে। শাকিল মোট কটি নারকেল নিয়ে যাচ্ছে? তাহলে আমাদের 28কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে গুণ করি। প্রথম পদ্ধতি, আমরা দুটো পদ্ধতিতে করি। প্রথম পদ্ধতি হচ্ছে 28কে 20 আর 8-এ ভাঙবো। ঠিক আছে, 20 যোগ 8, তাহলে 20কে প্রথমে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, তারপরে 8কে 5 দিয়ে গুণ করব, করে গুণফল দুটো যোগ করে দেবো। ঠিক আছে, দেখো 20কে 5 দিয়ে গুণ করলে কি হবে, একটা শূন্য প্রথমে বসিয়ে দাও, তারপরে 5 দুগুণে 10, দেখো 100 হয়ে গেল। তারপরে 8কে 5 দিয়ে গুণ করো, 5 8-এ 40। এখন এই 100 আর 40টাকে যোগ করে দাও, 140। তাহলে 140টি নারকেল আছে। ঠিক আছে, 5 বস্তায় 140টি নারকেল আছে। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একক দশক লিখে 28 লেখো। 28 হচ্ছে গুণ্য, আর গুণক হচ্ছে 5। তাহলে প্রথমে 8কে 5 দিয়ে গুণ করব, 5 8-এ 40, 40-এর শূন্য হাতে 4, দেখো দশকের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে 5 দুগুণে 10। ঠিক আছে, 10 আর 4-এ 14, দেখো এখানে 140 গুণফল। তাহলে দুটোভাবেই 140 গুণফল এলো। তো তখন আমরা লিখতে পারি শাকিল মোট 140টি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। বোঝা গেল? এমন করে দুটো পদ্ধতিতেই আমরা গুণ করতে পারি। এবারে দেখো কি বলছে, কি পাই দেখি। 52কে 3 দিয়ে গুণ করা, 1 নম্বর অঙ্কটা। তাহলে দেখো গুণ্য হচ্ছে 52, ওপরে লেখো, আর 3 হচ্ছে গুণক, এটা পাশে লেখো। প্রথম পদ্ধতি, 52কে প্রথমে 50 আর 2 ভাঙলাম, 50কে 3 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, দেখো প্রথমে একটা শূন্য বসিয়ে দাও, 3 5-এ 15, 150 হলো। তারপরে 2কে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6। তারপরে 150 আর 6 যোগ করে দাও, 0 আর 6 যোগ করলে 6। 5 নামিয়ে দাও দশকের ঘরে, শতকের ঘরে 1 নামিয়ে দাও, তাহলে 156। দ্বিতীয় পদ্ধতি দেখো, 52কে 3 দিয়ে গুণ। প্রথমে দেখো 2কে 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6, তারপরে 5কে 3 দিয়ে গুণ, 3 5-এ 15, 156। দুভাবেই 156 আসছে। এবারে 2 নম্বরেরটা আমাদের করতে হবে। দেখো প্রথম পদ্ধতি 61 ওপরে আছে আর পাশে 5 আছে। 61কে কিভাবে ভাঙতে পারি, 60 আর 1। তাহলে দেখো 60কে 5 দিয়ে গুণ করো, আর 1কে 5 দিয়ে গুণ করো পরেরটায়। তাহলে দেখো শূন্য একটা বসিয়ে দাও, আর 5 6 30, আর এখানে 5 1-এ 5। তাহলে এবার এখানে লিখে দাও 300 যোগ 5, 0 আর 5-এ 5, তারপরে 0 3, 305। দ্বিতীয় পদ্ধতি দেখো, ওপরে 61, নিচে গুণ 5। তাহলে প্রথমে 1কে 5 দিয়ে গুণ করব, 5 1-এ 5। তারপরে 6কে 5 দিয়ে গুণ করব, 5 6 30, দেখো 305। দুভাবেই আমাদের গুণফল একই আসবে। এর পরের পাতায় চলে যাও, 3 নম্বর অঙ্কটা। দেখো দুভাবেই আমাদের গুণ করব আমরা। দেখো প্রথমে 81কে 3 দিয়ে গুণ, ওপরে 81 লেখো, পাশে 3 লেখো। 81কে 80 আর 1 ভাঙা যায়। 80কে প্রথমে 3 দিয়ে গুণ করো, তারপরে 1কে 3 দিয়ে গুণ করো, দেখো 3 0 0, 3 8-এ 24, আর 3 1-এ 3। তাহলে 240 আর 3 যোগ করে দাও, 243। এবারে দেখো দ্বিতীয় পদ্ধতি, ওপরে 81, নিচে 3। প্রথমে 1কে 3 দিয়ে গুণ করো, 3 1-এ 3, তারপরে 8কে 3 দিয়ে গুণ করো, 3 8-এ 24, দেখো 243। দুভাবেই একই ফল আসা চাই আমাদের। ঠিক আছে, তারপরে 92কে 4 দিয়ে, এদিকে 4 লেখো, ওপরে 92 লেখো। দেখো 92কে কিভাবে ভাঙতে পারি, 90 যোগ 2। 90কে 4 দিয়ে গুণ করো, প্রথমে একটা শূন্য বসিয়ে দাও,
4 9 36, আর এখানে 2কে 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8। তাহলে এখন 360 আর 8 যোগ করলে কত হবে? 0 আর 8 8, 6 3, 368। এইভাবে গুণ করো দ্বিতীয় পদ্ধতিতে। 92 গুণ 4, প্রথমে 2কে 4 দিয়ে 8 হবে, 4 দুগুণে 8, তারপরে 9কে 4 দিয়ে 4 9 36। দেখো দুভাবেই আসছে 368। ঠিক আছে। 5 নম্বরটা দেখো, 38কে 4 দিয়ে। দেখো 38কে 4 দিয়ে প্রথমে পাশে লেখো 4, ওপরে লেখো 38। 38কে ভেঙে দাও 30 আর 8। প্রথমে 30কে 4 দিয়ে গুণ করো, প্রথমে 0 বসিয়ে দাও, 3 4 12। তারপরে 8কে 4 দিয়ে গুণ করো, 4 8 32। 120 আর 32 যোগ করো, দেখো 0 আর 2 2, 3 আর 2 5, আর 1 152। এবার দেখো এখানে 38কে 4 দিয়ে গুণ করা হয়েছে, প্রথমে 8কে 4 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে রইল 3, 3টাকে পাঠিয়ে দাও দশক ঘরে। তারপরে 3কে 4 দিয়ে গুণ করো, 3 4 12 আর 3 15। দেখো 152 আসছে। দুভাবেই একই ফল আসতে হবে। ঠিক আছে। এবারে দেখো 78কে 2 দিয়ে গুণ। 2 লেখো পাশে, 78 লেখো উপরে। 78কে ভাঙো 70 আর 8। প্রথমে 70কে 2 দিয়ে গুণ করো, তারপরে 8কে 2 দিয়ে গুণ করো। 70কে 2 দিয়ে গুণ করলে প্রথমে একটা একক ঘরে 0, 7 দুগুণে 14, 140, আর এখানে 8 দুগুণে 16। প্রথম পদ্ধতি, যোগ করো 140 আর 16, 0 আর 6 যোগ করলে 6, 4 আর 1 5, আর 1 156। এবার দেখো দ্বিতীয় পদ্ধতি, ওপরে 78, নিচে 2, 2 দিয়ে প্রথমে 8কে গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, একটা পাঠিয়ে দাও দশক ঘরে, 7 দুগুণে 14 আর 1 15। দেখো 156 আসছে উত্তর। তারপরেরটা 7 নম্বর, দেখো 69 গুণ 3, তাহলে ওপরে লেখো 69, নিচে লেখো 3। 69কে ভাঙতে পারি 60 আর যোগ 9, তাহলে 60কে প্রথমে 3 দিয়ে গুণ করো, তারপরে 9কে 3 দিয়ে গুণ করো। 60কে 3 দিয়ে গুণ করলে 0টা প্রথমে বসিয়ে দাও একক ঘরে, তারপরে 3 6 18। এরপরে 9কে 3 দিয়ে গুণ করো, 3 9 27। এবারে 180 আর 27 যোগ করে দাও, 0 আর 7 7, 8 আর 2 10 0 হাতে 1, একটা পাঠিয়ে দাও শতকের ঘরে, 1 আর 1 2। তাহলে হয়ে গেল 207। দ্বিতীয় পদ্ধতি দেখো, ওপরে 69, নিচে 3। প্রথমে 9কে 3 দিয়ে গুণ করো, 3 9 27 7, হাতে রইল 2, 2 পাঠিয়ে দাও দশক ঘরে, 3 6 18, 18 আর 2 20। দেখো দুভাবেই আসছে আমার গুণফল 207। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।